সত্যি মাঝে মধ্যে বড় অবাক লাগে, ভারতের আনাচে কানাচে লুকিয়ে আছে কত এই ধরনের ঝর্ণা, এই ধরনের সবুজ অরণ্য, আর কত কত সবুজ, যা আপনার প্রত্যেকটা মুভমেন্টকে অনেক আনন্দ দেয়, অনেক অনুপ্রেরণা যোগায় আরো আরো দীর্ঘদিন বেঁচে থাকার জন্য। প্রকৃতি তার সৌন্দর্য বিলাতে কখনোই তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু আপন নিয়মে সম্পন্ন হয়। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে আপনার সকল জায়গা অনেক সুন্দর লাগবে। রং হলো প্রকৃতির হাসি। প্রকৃতির একটি আলাদা সুর আছে, যে সুর সবাই শুনতে পায় না, সেই শুনতে পায় যে প্রকৃতিকে ভালোবাসতে জানে। আর এই প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির মাঝে দুটো দিন কাটাতে চাইলে চলে আসুন উড়িষ্যার খন্ডধর নেচার ক্যাম্পে, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা, গাঢ় সবুজ অরণ্য আর এই ক্যাম্পের আতিথেয়তা। আপনারা অতি সহজেই হাওড়া স্টেশন থেকে হাওড়া বারবিল জনশতাব্দী ধরে বারবিল স্টেশনে নেমে গাড়ি রিজার্ভ করে 103 কিলোমিটার পথ 3 থেকে 4,000 টাকায় 3 ঘন্টার মধ্যে, অথবা হাওড়া রাউরকেল্লা ইস্পাত এক্সপ্রেস ধরে রাউরকেল্লায় নেমে গাড়ি রিজার্ভ করে 83 কিলোমিটার পথ 2 থেকে 3,000 টাকায় 2 থেকে 2.5 ঘন্টায় উড়িষ্যার সুন্দরগড়ের খন্ডধর নেচার ক্যাম্পে চলে আসতে পারেন। অথবা আমাদের মতন কেউনঝড় ভ্রমণ করে নিজেদের গাড়িতে করে সুন্দরগড় খন্ডধর নেচার ক্যাম্পে সহজেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসতে পারেন। আমি তো বুঝতেই পারছি না যে আমি কোথায় এসেছি। পুরো ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি, পুরো মেঘেরা খেলা করছে, কোন মেঘ, মানে চারিদিকে মেঘ ভাসছে, দারুণ দারুণ লাগছে। কিন্তু মানে হ্যাঁ, শীতকালে তাহলে কি হয়? হ্যাঁ, ঘড়িতে এখন 11:30, আর এই 11:30টার সময় এই অবস্থা। যাওয়ার পথে এত সুন্দর একটি জায়গা সত্যি অসাধারণ। খন্ডধর নেচার ক্যাম্প। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে বর্ষা মাথায় নিয়ে আমরা চলে এলাম সুন্দরগড় খন্ডধর নেচার ক্যাম্পে। তো চলুন ভিতরের ভিউটা একবার দেখায়। আর আজকে আমরা বুকিং করেছিলাম দুটো রুম, 1 আর 2। তো আমরা এই রুমে রয়েছি, দিদি আর জেঠিমা ওই রুমে রয়েছেন। তো একই রকম রুম গুলো, চলুন রুমটি একবার দেখাই। তার আগে রুমে ঢোকার আগে একটা সুন্দর জায়গা, যেখান থেকে আপনি এই প্রকৃতিকে উপভোগ করতে পারেন। টি টেবিল, চেয়ার সেট রয়েছে, এটা বেতের তৈরি, দারুণ কিন্তু লাগছে। আর এখানে বসে চায়ের কাপ হাতে নিয়ে প্রকৃতিকে দেখতে দারুণ দারুণ লাগবে। আপনার দিনটা কিভাবে যে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তাহলে চলুন এবার রুমটা দেখানো যায়। ও, দরজাটা তো দারুণ, ভিতরটা আরো দারুণ। জাস্ট দেখুন, ওয়াও, ঘরটা তো হেভি। সেন্টার টেবিল আর এই সোফা, ও কিছুটাক্ষণ রিল্যাক্স। সাথে রয়েছে একটা ডাবল বেড, ভীষণই সুন্দর। তো এটা দুজন তো আরামসে থাকা যাবে, আর সাথে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে অ্যালাউ হবে, বাট 1,000 টাকা যোগ হবে তার সাথে। মাথার সামনেই রয়েছে একটা ছোট্ট টেবিল, যেখানে আপনি আপনার মোবাইল ফোন, ল্যাপটপ এগুলো কিন্তু রাখতে পারবেন। এই সাইডেও রয়েছে একটা ছোট্ট টেবিল, এবং এখানেও রয়েছে একটা ড্রয়ার। আর রয়েছে, যেটা ভীষণ প্রয়োজন আপনাদের বাচ্চা থাকুক, ম্যাগি করে খাওয়া বা চা করে খাওয়া, যেটা কিন্তু খুবই প্রয়োজন, এটাও কিন্তু দিয়ে দিয়েছে এখানে। আর রয়েছে একটি আলমারি। আর এই দিকটায় কি আছে? জানালা না, এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, চেয়ার, এখানে বসে নিজের মেকআপ দারুণ ভাবে করতে পারবো। কিন্তু ওয়াশরুম, যেটা তো সব থেকে মেইন প্রয়োজন, সেটাও এখানেই। আরে না, দারুণ। এই হচ্ছে ওয়াশরুম, টাওয়াল রাখার জায়গা, বেসিন, পুরো ওয়েস্টার্ন টয়লেটে যা যা প্রয়োজন সবকিছুই রয়েছে। এখানে দেখছি একটা দরজা আছে, চলুন এদিকে দরজাতে কি আছে দেখা যাক। এটা একটা ছোট্ট দরজা, ওয়াও, এদিকটাও বেশ সুন্দর। দুটো বেতের চেয়ার রয়েছে, আর এই সাইডে রয়েছে ইনভার্টার, কারেন্ট চলে গেলে, লোডশেডিং হয়ে গেলেও কোনো চাপ নেই, দারুণ। আর এখান থেকে এই যে ঘন জঙ্গল, বন,
সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এটা ওয়াও, পুরো খোলা প্রকৃতি। এদিক দিয়েও কিন্তু প্রকৃতিকে দারুণ ভাবে দেখা যায়। আপনারা বেডে রেস্ট নিতে নিতে শুয়ে শুয়েও কিন্তু প্রকৃতিকে দারুণ ভাবে দেখতে পাবেন। আর গরমের তো কোনো চান্সই নেই, পাখা রয়েছে দুটো, প্লাস রয়েছে এসি। যদিও বা এখানের জলবায়ু সবসময় শীতল থাকে। তো বর্ষার সময় বুকিং রয়েছে, আর ঘুরতে আসবো না তা তো হতে পারে না, চলে তো এসেছি। আর বর্ষার মধ্যেও ঘুরবো, খুব ভালো লাগছে, আলাদাই একটা রূপ আছে বর্ষাতেও। আর এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে, কারণ আমরা এখন পৌঁছেছি অনেক দেরিতে, লাঞ্চের টাইম হয়ে গেছে। আর এই 4 নম্বরটা যদি কারোর ভাগ্যে পড়ে, এখান থেকেই কিন্তু পুরো ঝর্ণা দেখা যাচ্ছে। ও এটা বিশাল, কিন্তু এতটা হাইটে পড়ছে, উপরে পুরো মেঘে ঢাকা, পুরো বোঝা যাচ্ছে না, মেঘ পুরো গ্রাস করে নিয়েছে। আমরা ডাইনিং হলে চলে এসেছি, বিশাল বড় বড় টেবিল রয়েছে একদম কাঁচ দিয়ে। আর এখানে কিন্তু লাঞ্চটা হবে একটা স্পেশাল, কারণ হচ্ছে ঝর্ণার সামনে দিয়ে এখানে বসে ঝর্ণা দেখতে দেখতে আজকে লাঞ্চ দারুণ। তো এবার খাওয়া শুরু করা যাক। দারুণ ভাত, ভাজা, তারপরে একটা তরকারি রয়েছে, ডাল রয়েছে, চিকেন রয়েছে, রায়তা রয়েছে, বেশ। আমরা খাওয়া দাওয়া করে উঠলাম, করে জাস্ট 15-20 মিনিট রেস্ট নিলাম। এখন বাজে হচ্ছে 4টে বাজে 10 মিনিট বাকি। তো এখন বৃষ্টিটাও নেই, থেমে গেছে। তা আমরা ভাবলাম আবার কালকে সকালবেলায় বাড়ি যাওয়ার আছে, কালকে সকালে না নিয়ে আমরা এখনই দিকটা নিয়ে নিচ্ছি, কারণ কালকে সকালবেলা বৃষ্টি হতেই পারে, তাহলে মিস হয়ে যাবে, সেজন্য এখনই বেরিয়ে পড়লাম। গাড়ি হয়ে গেছে, এইটা কিন্তু হেভি কষ্ট করে উঠতে হবে। গভীর মানে গভীর অরণ্য, আর তার মধ্যে দিয়ে এই যে সিঁড়ি পথ রয়েছে, যেটা ওই ঝর্ণার কাছে নিয়ে যাচ্ছে। তো ওখানে কিন্তু একটা স্বর্গিক সুখ আছে, আনন্দ আছে। চলুন দেখা যাক। কতগুলো সিঁড়ি হলো জেঠিমা? 245টা সিঁড়ি হয়েছে। জেঠিমা কিন্তু কাউন্টিং করতে করতে আসছে, আমরা হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু জেঠিমা আমাদের কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং। আর একটা জিনিস কিন্তু বেশ কিছু সিঁড়ি আছে, আবার কিছুটা র্যাম্পের মতন এরকম আছে। হ্যাঁ, পুরোটা আমরা রাধা কৃষ্ণকে দর্শন পেয়ে গেছি এখানে, হনুমান বজরঙ্গবলীকেও দর্শন পেয়ে গেছি। এতটা হাঁটার পরে ওই যে পাহাড়টা দেখতে, ও কি লাগছে, ঘাম ঝরঝর করে ঘাম বেরোচ্ছে। এতটা কষ্ট করে এসে ফলসের দেখা কিন্তু এখান থেকেই মিলে গেছে। এই পর্যন্ত 540টা সিঁড়ি পেরোলাম আর কি। হাতের নাগালে চলে এসেছি, মেসমারাইজিং ভিউ, মানে টপ ক্লাস। এত কষ্ট করে উপরে উঠলাম, মানে কি বলবো, শরীরের ক্লান্তি গেছে কিনা জানি না, কিন্তু মনের ক্লান্তি চলে গেছে, পুরো দু চোখ ভরে গেছে এই দৃশ্য। তা জেঠিমা আমাদের কাউন্টিং করলো, কতগুলো সিঁড়ি হলো? 571টা সিঁড়ি, আর ওদিকে নামা হয়েছে শুরুতে 67টা সিঁড়ি। আচ্ছা, আর এদিকে ওঠা হয়েছে টোটাল 671। টোটাল 671।
ভারতের 12তম আর এই উড়িষ্যার দ্বিতীয় এই ফলস, তাই এই ফলসটিকে মিস করা একদমই যাবে না। সত্যি মাঝে মধ্যে বড় অবাক লাগে, ভারতের আনাচে কানাচে লুকিয়ে আছে কত এই ধরনের ঝর্ণা, এই ধরনের সবুজ অরণ্য, আর কত কত সবুজ, যা আপনার প্রত্যেকটা মুভমেন্টকে অনেক আনন্দ দেয়, অনেক অনুপ্রেরণা যোগায় আরো আরো দীর্ঘদিন বেঁচে থাকার জন্য। আপনার জীবনের অবসর সময়ের অবকাশ কাটাতে অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় এই সুন্দরগড়ের খণ্ডকার জলপ্রপাত অবশ্যই দেখবেন। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 21, আর আমরা 4টে বাজে 10 মিনিটে ওখানে যাত্রা শুরু করেছিলাম, আর এখন হচ্ছে 5টা 21। আমরা নেমে গেলাম এই সিঁড়ির লাস্ট ধাপ। 1.5 ঘন্টার মধ্যে আমাদের ওপরে ওঠা, তারপরে ওখানে বেশ কিছুটাক্ষণ সময় কাটানো, ফটো তুললাম, ভিডিও করলাম, অনেক অনেক কিছু, তারপরে আবার নেমে আসা, জাস্ট ফাটাফাটি কমপ্লিট করেছি সব। একদম থ্যাঙ্কস দেব আমার মাকে, একদম আমাদের এনার্জি সবার পাশ গেছে এবং আমাদেরকে টিপস দিয়েছে। আপনাদেরকে আমরা জানিয়ে দিই যে যখনই উঠবেন কোনো হুড়ো পাড়া নয়, ধীরে ধীরে উঠবেন, একদম ধীরে ধীরে উঠবেন, আর বেশিক্ষণ বসে যাবেন না, একটু দাঁড়াবেন, 1 মিনিট হয়তো রেস্ট নেবেন, দিয়ে আবার যাবেন। তাতে কিন্তু অবশ্যই জল রাখবে, হ্যাঁ জল অবশ্যই, আর বর্ষাকালে এলে ছাতা রাখবে। সূর্য মামা ডুবে গেছে, আর এই অন্ধকারে এই ক্যাম্প আর দূরে পাহাড় অসাধারণ সুন্দর লাগছে। আর আমাদের স্ন্যাক্সও চলে এসেছে টেবিলে। কি আছে এটা? পেঁয়াজ আছে নাকি? দিয়ে গেছে। আমাদের এখন টি পর্ব চলবে। তো ফ্ল্যাক্সে চা দিয়ে গেছে, এখন ঢালবো, অনেকক্ষণ আগেই দিয়ে গেছে, আমরা একটু ফ্রেশ হচ্ছিলাম। তো খণ্ডকার নেচার ক্যাম্প কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে খণ্ডধর নেচার ক্যাম্প। মানে এটা একটা নতুন অভিজ্ঞতা হলো, মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম এগুলো হয়। মানে কোনোদিন এরকম একটা রিসর্টে এসে থাকবো, বা আমার চোখের সামনে এত সুন্দর একটা ঝর্ণা, এবং এখন তো সন্ধে হয়ে এসছে, তো অন্ধকার হয়ে গেছে, কিন্তু এই জলের যে আওয়াজটা, এবং চারদিকে কেউ কোথাও নেই, মানে একদম নিস্তব্ধ একটা পরিবেশ, তার সঙ্গে এই জলের আওয়াজ, ঝর্ণার আওয়াজ, একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছে। তার সঙ্গে এই চা, সুন্দরগড় নেচার ক্যাম্পের তৈরি চা, পকোড়া, ভীষণ ভীষণ ভালো লাগছে। দুপুরবেলা লাঞ্চটাও খুব ভালো ছিল, অনেক কিছু পদও ছিল তার সঙ্গে, খুব ভালো লাগলো আজকের। বেশ কিছুক্ষণ আড্ডা, আর তারপর চলে এলাম ডিনার টেবিলে। আমাদের রাতের ডিনারে ছিল ভাত, পটল আলু বেগুন ভাজা, ডাল, ডিমের তরকারি আর ক্ষীর। গুড মর্নিং। পিছনে ঝর্ণা, ডান দিকে ডাইনিং হল, আর ঠিক বাঁ দিকে এটা হচ্ছে নেচার টেন্ট। এটা নেচার কটেজে আমরা ছিলাম, এটা নেচার টেন্ট। ওহ, কি সুন্দর জায়গা। তো যারা ট্রেন্ডে থাকতেও চাইছেন এখানে কিন্তু থাকতে পারেন। এখানে 4টে টেন্ট আছে, আর প্রত্যেকটা থেকেই কিন্তু এই ঝর্ণার ভিউ দারুণ দারুণ দারুণ। চারিদিকে ফুল আর সবুজ সবুজ সবুজে ঘেরা জায়গা। ভিতরে কি কি আছে দেখিনি। ঢুকতেই 2টো চেয়ার আছে, একটা টি টেবিল রয়েছে, আর এটা বেড, আর এদিকে একটু একটা আলমারি রয়েছে, আলনা আছে, একটা আলনাও রয়েছে। এটা কিন্তু না হোয়াইট চট আছে এটা, আর উপরেও চট আছে, কালার করা আছে চটটা। হ্যাঁ হ্যাঁ, এই ট্রেন থেকে না ও ঝর্ণার ভিউটা না দারুণ দারুণ, ফাটাফাটি লাগবে। গাছটা অদ্ভুত, 2টো কালার, সাদা আর কালো। আমরা খণ্ডধর নেচার ক্যাম্পে জুনে বুকিং করেছিলাম, সেই সময় কিন্তু আমাদের 4736 টাকা পড়েছিল। আর আজকের দিনে হচ্ছে আগস্টের 8 তারিখ, 8ই আগস্ট, আর আজকের দিনে কিন্তু এই খণ্ডধর নেচার ক্যাম্পের ভাড়া
5012 টাকা। এটা কিন্তু আপ ডাউন করে ওটা, আর এটা কোনো অফলাইন বুকিং হয় না, সবই হচ্ছে অনলাইন বুকিং করতে হয়। আর আপনারা সেই সময় যখন আসবেন তখন অনলাইন বুকিং করে দেখে নেবেন কত টাকা রেট চলছে। খন্ডধর যেটা ইকো কটেজ আছে, ওই ইকো কটেজটা থেকে কিন্তু এই কোনো যে ফলসটা দেখা যাচ্ছে এই ফলস কিন্তু দেখা যাবে না। আর খন্ডধর নেচার ক্যাম্প মানে আমরা যেটাই আছি, এটা 6টা আছে, 6টা কটেজ রয়েছে নেচার ক্যাম্পে। সেই কটেজের মধ্যে 4 নাম্বার আর 6 নাম্বার থেকে কিন্তু রুমটা ভালো, সবচেয়ে 4 নাম্বার বেশ, তারপর 6 নাম্বার। আর যদি নেচার যে টেন্ট গুলো রয়েছে, ওই টেন্ট গুলোর কিন্তু 4টে টেন্ট রয়েছে, 4টে টেন্টের মধ্যে দিয়ে 2টো দারুণ ভিউ আছে, আর হচ্ছে 2টো মাঝামাঝি মানে মোটামুটি গাছ দেখা যাচ্ছে। এই হচ্ছে টোটাল। তা আপনাদের অবকাশ সময় কাটাতে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন খন্ডধরের এই নেচার ক্যাম্প। আর আজকের এই খন্ডধর নেচার ক্যাম্পের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বেশি বেশি শেয়ার, এবং চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বাড়ি ফেরার সময়ও আর এক প্রকৃতি দেখতে মিস করলাম না। এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ধরনের সুন্দর সুন্দর জায়গা। তো আমরা আসার সময় এসেছিলাম কাঞ্জিপানি ঘাট থেকে, আর যাওয়ার সময় যাচ্ছি কাঞ্জিপানি ঘাটি রোড হয়ে। তো ঘাট আর ঘাটি দুটোই কিন্তু I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no.